আর রহমান ভারতীয় সঙ্গীত জগতে যে নাম উচ্চারণ হলে সম্ভ্রমে তাকায় গান প্রেমীরা। কেবল ভারতীয়রা নয়, রহমানের সুরের মূর্ছনায় মাতোয়ারা গোটা বিশ্ব। আর সেই সুরের জাদুকরের বিরুদ্ধে কিনা উঠেছে সুর চুরির অভিযোগ। অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনটাই ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, 2023 সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা পন্নিয়িন সেলভান 2 এর জনপ্রিয় গান বীরা রাজা বীরাকে ঘিরে তৈরি হয় বিতর্ক। এই গানটি অন্য একটি গান থেকে চুরি করা হয়েছে বলে দাবি উঠেছে। দিল্লি হাইকোর্টে গানের কপিরাইট মামলায় আর রহমান ও PS2 নির্মাতাদের 2 কোটি টাকা জরিমানা করেছে। অস্কারজয়ী গায়ক আর রহমানের বিরুদ্ধে সুরচুরির মামলা করেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত উস্তাদ ফয়াজ ওয়াসিফউদ্দিন দাগার। তিনি অভিযোগ করেন আর রহমান এবং সিনেমার প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজ ও লাইকা প্রোডাকশন তার বাবা ও চাচার তৈরি করা শিবা স্তুতি অনুমতি ছাড়াই ব্যবহার করেছেন। দাগার দাবি করছেন বীরা রাজা বীরা গানটি বিখ্যাত শিবা স্তুতি রচনার সঙ্গীত কাঠামো, তাল এবং সুরের অনুসরণ করে তৈরি হয়েছে, যদিও গানের কথা আলাদা। 1970-এর দশকে তৈরি করা এই গান পারিবারিক মৌখিক চুক্তির মাধ্যমে কপিরাইট তার কাছে রয়েছে। বিচারপতি প্রতিভা এম সিং মামলাটি পর্যবেক্ষণ করে জানান, বীরা রাজা বীরা গানটি শিবা স্তুতি থেকে শুধু অনুপ্রাণিত নয়, বরং সঙ্গীত ও তাল ব্যবহারে অনেকাংশেই এক। যদিও রহমান দাবি করেছেন শিবা স্তুতি একটি সাবেকি ও জনসাধারণের জন্য উন্মুক্ত কম্পোজিশন এবং বীরা রাজা বীরা তাদের নিজস্ব মৌলিক সৃষ্টিকর্ম, যেখানে পশ্চিমা সঙ্গীতের 227টি পৃথক স্তর যোগ করা হয়েছে। আদালত আপাতত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর রহমান ও মাদ্রাজ টকিজকে 2 কোটি রুপি জমা রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গানটির অনলাইন প্ল্যাটফর্মে জুনিয়র দাগার ব্রাদার্স এর স্বীকৃতি যোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে, যা তারা শুরুতে করেননি। এই মামলার চূড়ান্ত রায় এখনো ঘোষণা হয়নি, তবে ইতোমধ্যে আর রহমানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরকারের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ বিনোদন দুনিয়া ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। সানজিদ আক্তার, দেশ টিভি।